নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। এই ভিডিওটা হলো আমাদের কাশ্মীরের ভিডিও। এই কাশ্মীরের ভিডিওগুলো যখন সামনে আসে তখন মনটা যেন এক নিমিষের মধ্যে অনেকটাই ভালো হয়ে যায়। কাশ্মীর হলো আমাদের কাছে ভূস্বর্গ কাশ্মীর। এই কাশ্মীরে যেতে গেলে হয়তো একটু কষ্ট আমাদের সহ্য করতে হয়, কিন্তু যাওয়ার পরে যে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় সেটা বলার অপেক্ষা রাখে না। প্রকৃতি যেন কাশ্মীরকে একদম ঢেলে সাজিয়েছে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে কাশ্মীরে না গিয়েছে সে কিন্তু বুঝতে পারবে না। এই গাছগুলো কী গাছ আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যেহেতু আমরা গিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডার সময়, সেই জন্য এই গাছগুলোর পাতাগুলো অতটা সবুজ দেখা যায়নি, কিন্তু এত সুন্দর জায়গা আমরা হয়তো সচরাচর কোথাও দেখি না। আমি তো অন্তত দেখিনি এতদিনে। আমার যতদিন আমি সমস্ত জিনিসগুলো বুঝতে শিখেছি বা বেড়ানোর যে আনন্দ সেটা উপভোগ করতে শিখেছি, ততদিন কিন্তু আমি কিছু বুঝিনি। কিন্তু আমি যখন কাশ্মীরে গেলাম, সত্যি কাশ্মীর যেন স্বর্গের মতো একটা জায়গা। পাহাড়ি রাস্তাগুলো এরকম এঁকে বেঁকে আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উঠছি। আর সবথেকে সুন্দর হচ্ছে পাহাড়ের পাশে যে বরফগুলো পড়ে আছে, এই বরফগুলো দেখে এত ভালো লাগছে। সবুজ সবুজ ঘাসের ওপর যখন এই সাদা সাদা বরফগুলো পড়ে থাকে তখন সেটা কিন্তু দেখতেও খুব ভালো লাগে। আর শুধু বরফ পড়ে আছে তাই নয়, তার পাশে সবুজ, আর তার মাঝখান দিয়ে সূর্যের আলো উকি দিচ্ছে। তখন সময়টা ছিল সকাল 11টা, 11:30 হবে, দুপুর তখনও হয়নি। তখন আস্তে আস্তে সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে। আর আমরাও চলেছি তখন বাসে করে, ছোটো ছোটো ট্রাভেলার বাসগুলোতে করে আমরা তখন জার্নি করছিলাম গুলমার্গের দিকে। আর যেতে যেতে এত অপূর্ব সুন্দর দৃশ্য দেখছিলাম তা বলার অপেক্ষা রাখে না। আমার তো বেড়াতে যেতে ভীষণ ভালো লাগে, জানি না তোমাদের কার কীরকম লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে বেড়াতে যেতে। আর তোমাদের কেমন লাগে সেটাও জানিও। অনেক বন্ধুরাই আছো যারা বেড়াতে যেতে ভালোবাসো, আবার অনেক বন্ধুরা আছো যারা হয়তো ঘরে বসে বেড়ানোর ছবি দেখতে ভালোবাসো। আমার বেড়ানোর ছবি দেখতেও যেমন ভালো লাগে, তার পাশাপাশি ঘুরতে যেতেও ভালো লাগে। ঘুরতে যাওয়া এবং ছবি দেখা দুটোই কিন্তু আমাদের মনকে ভীষণই আনন্দ দেয়। ঘুরতে যাওয়ার মধ্যে দিয়ে আমরা জানতে পারি নতুন নতুন জায়গাকে আমরা চিনতে পারি। তার পাশাপাশি নতুন নতুন অনেক সমস্যার যদি সম্মুখীন হই, সেই সমস্যার মোকাবিলাও আমরা করতে শিখে যাই। আমরা যদি সমস্যায় না পড়ি তাহলে সেই সমস্যার মোকাবিলা করতে আমরা শিখব না। সেই জন্য আমি মনে করি যে সমস্যা যদি জীবনে হয় তাহলে সেই সমস্যাটা কিন্তু আমাদের কিছু শিক্ষা দিয়ে যাবে। সেই সমস্যাটা সমাধান করার মধ্যে দিয়ে আমরাও কিন্তু কিছু শিক্ষা নেব। তাই কাশ্মীরে যখন আমরা এই বেড়াতে গিয়েছিলাম তখন প্রচণ্ড বরফের মধ্যে আমাদেরও কিন্তু একদিন রাত্রি থাকতে হয়েছিল। সেই গল্পটা তোমাদের কাছে আরেকদিন করব। সেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে রাত্রেতে গাড়িতে আমাদের থাকতে হয়েছিল এই গুলমার্গ থেকে ফেরার পথে। সেই রাত্রিটা ছিল অত্যন্ত ভয়ানক একটা রাত্রি, তার পাশাপাশি কিন্তু অনেক রোমাঞ্চও ছিল। পরে যখন সেই রাত্রির কথা ভাবি
বসে তখন সত্যি নিজের মধ্যে নিজের খুব রোমাঞ্চ লাগে। বরফ দেখতে খুব ভালো লাগে, বরফ ধরতেও খুব ভালো লাগে, কিন্তু বরফের মধ্যে দিয়ে যারা জীবন কাটায় আমার মনে হয় সেটা সত্যি খুব ভয়ানক।